আমাদের পূর্ব ও এ জন্মের মন্দ কাজ থেকে পাওয়া মন্দ কর্মফল কাটাতে রোজ হরি বলবেন। হরি কথার অর্থ যিনি সব হরণ করেন। নমস্কার করলে, নমস্কার বললে এর দ্বারা আমাদের কি উন্নতি ও উপকার হয়? আমরা যাকে নমস্কার বলি, আসলে তার হৃদয়ে বাস করা ঈশ্বরকে নমস্কার জানাই। এতে আমি সেই মানুষের হৃদয়ে বাস করা ঈশ্বরের কাছ থেকে আমার স্বীকৃতি ও আশীর্বাদ প্রাপ্ত হই। ঈশ্বর ভক্ত মানুষ অনেকেই আর এক মানুষকে বলেন প্রভু। কেন প্রভু বলেন? ভক্ত মানুষের এই দৃঢ় বিশ্বাস তার এবং ভক্ত অভক্ত সব মানুষের অন্তরেই ঈশ্বর লীলা করছেন। সেই লীলায় জগৎ সংসার চলছে। মানুষের হৃদয় ভগবানের লীলাক্ষেত্র। এখানে আমরা প্রত্যেকে চলমান মন্দির। আমরা মন্দিরে গিয়ে মন্দির বিগ্রহকে প্রণাম করলে আমাদের হৃদয়ের মন্দিরে বাস করা ঈশ্বর জাগ্রত হয়ে ওঠেন। তাই মাঝে মধ্যে মন্দিরে গেলে আমাদের শরীর ও মনের গ্লানি ধুয়ে মুছে যায়। পূর্বজন্মের এই জন্মের মন্দ কাজের থেকে প্রাপ্ত সংস্কার ক্ষয় হয়। যতদিন আমাদের এই অহংকার না আসবে যে আমরা ভক্ত, আমি ঈশ্বরের সন্তান, আমি ভগবানকে হৃদয়ের মধ্যে বহন করে নিয়ে চলেছি, ভগবানের ভক্ত আমি সব কাজে তার নাম জপ করলে মন্দ অনুন্নতি আমাকে ছেড়ে যেতে বাধ্য। আমি ঈশ্বর সন্তান, আমার হৃদয়ের মধ্যে রয়েছে শ্রী কৃষ্ণের বৈকুণ্ঠ। আমাদের হৃদয়ে রয়েছে মহাদেবের কৈলাস, শ্যামা মা, মা দুর্গার আবাস ক্ষেত্র। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নাম কলিতে মহামন্ত্র। যার কৃষ্ণতে ভক্তি তার কৃষ্ণ নামে মুক্তি। হরে, তিনি সব মন্দ হরণ করেন। হরি কৃষ্ণ এক ও অদ্বিতীয়, অভিন্ন। বৈকুণ্ঠের হরি আর বৃন্দাবনের কৃষ্ণ একই শক্তি। যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, যিনি কৃষ্ণ তিনি নারায়ণ। ব্রহ্ম কৃষ্ণ, নিরাকার কৃষ্ণ, সাকার কৃষ্ণ, ঈশ্বরই সব হয়েছেন। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, কাঁদিবে নিমাই বলে নিমাই হারাবে, কাঁদিবে কৃষ্ণ বলে কৃষ্ণকে পাবে। আমরা কৃষ্ণ প্রাপ্ত, আমরা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হলে কি হবে আমাদের বলতে পারেন? পারেন বলতে? হরি নামের আসরে গিয়ে যখন নিজের অজান্তেই চোখে জলের ধারা অনুভব করব, কে কাঁদলো? আমি কাঁদিনি, আপনি কাঁদেননি, কৃষ্ণ কাঁদিয়েছেন, হরিনাম কাঁদিয়েছে। কৃষ্ণ ঝাঁঝ হৃদয়ে লেগেছে পললের ঝাঁঝের মতো চোখে। কৃষ্ণ বলতে কণ্ঠ রোধ হয়ে আসে। তাই তো হরিনাম কলিতে মুক্তির শ্রেষ্ঠ পথ। ভক্তিতে মুক্তি হয় সব থেকে তাড়াতাড়ি, ভক্তিতে মুক্তি হয় সব থেকে তাড়াতাড়ি। রাজযোগে জ্ঞান যোগে তাকে দর্শন পেতে বহু জন্ম লেগে যায়। কিন্তু অনেক অন্যায় কুকর্ম, মিথ্যা বলা, পাপ সঞ্চয়কারী এক জন্মেই একবার হরি আন্তরিকভাবে বললে যদি দু চোখে জলের ধারা আসে, বুঝতে হবে পাপ তাকে ছেড়ে চলে গেছে। তার মধ্যে ভক্তির হরি, ভক্তির কৃষ্ণ, রাধা কৃষ্ণ, গোপাল বিরাজ করছেন। তার ভক্তিতেই মুক্তি, তার এই জন্মেই ঈশ্বর লাভ। তার কিসের অভাব, কিসের অনটন, কিচ্ছু তাকে স্পর্শ করবে না। অভাব আসবে কোথা থেকে, হরি সব কৃপা করে দেবেন। বিপদ আসবে, হরি কোথা দিয়ে সে সমস্ত মেঘের মতো ঝড়ের সঙ্গে উড়িয়ে দেবেন। তাই সে নিশ্চিন্ত বসে থাকতে পারবে। তাকে কোনো বিপদ বাধা স্পর্শ করবে না, তাকে রোগ ব্যাধি স্পর্শ করবে না। কৃষ্ণ সাপ যাকে একবার কাটেন, সে
হরি বিনা প্রাণ রাখা দায়, সে হরি ছাড়া আর কিছু বোঝে না।